মুসলিম শরীফের হাদিসে এসেছে, এমন কোন দিন অতিবাহিত হয় না যে দিন প্রত্যেকের ঘরে দুইজন সকালবেলা দুইজন ফেরেশতা অবতীর্ণ না হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হাদিসে আসছে সহিহ মুসলিমে, এর ভিতরে একজন ফেরেশতা বলে, ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। রাওয়াহু মুসলিম। এক ফেরেশতা বলে, আল্লাহ দানকারীকে তুমি আরো বেশি করে দান করো। আর আরেক ফেরেশতা বদদোয়া করে, আল্লাহ কৃপণকে, যে আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, আল্লাহ স্পেশাল দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে। ফেরেশতার দোয়া কি কবুল হয় নাকি ফেরত যায়? যে সমস্ত লোকেরা আসলেই ধনী, দেওয়ার এবিলিটি আছে, তৌফিক আছে, তারা যদি কৃপণতা করে, ফেরেশতার দোয়ায় তারা ধ্বংস হবে, ফেরেশতার বদদোয়ায় তারা কি হবে? ধ্বংস। এটা কোনো দুর্বল হাদিস নয়। সহিহ মুসলিমের কিতাবুল যাকাতের ভিতরে দান সদকা অধ্যায়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে হাদিস কানা নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ রাস্তায় যত বেশি দান করবেন, আল্লাহ আপনাকে তত দিতে থাকবেন। মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शहीद जिसे अल्लाह मिले. बलगल उला हसनत जमीउ खिसालिही. আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, শুরুতেই ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন দিয়ে আপনাদেরকে সম্ভাষিত করছি।
আপনারা আমার অভিবাদনের জবাব প্রতি জুমার মতো আমার কানে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দিয়ে, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ দিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই মহান দরবারে, সেই আলিশান দরবারে, সেই রবের দরবারে সকলে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের আলোচনা শুনতে পারা, বলতে পারা, আমল করা, এটা খুশকিসমতের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেন নাই, ওনারা কোরআনের কথা শুনতেও পারে না, বলতেও পারে না, আমলও করতে পারে না। কোরআন থেকে এই পর্যন্ত যতগুলি কথা বলেছি, হাদিস থেকে, আল্লাহ আমাকে, আমার শ্রোত ভাইদেরকে এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন দেশ বিদেশের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত, অসংখ্য রিজিক দান করেছেন। রিজিক দাতাকে আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় রিজিকের অভাবে পড়ি, অভাব অনটন আমাদেরকে ঘিরে বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল বাতলে দিয়েছেন, যেগুলি যদি আমরা করতে পারি তাহলে রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রিজিকের একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনে আর কেউ রিজিক দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুশ শুরা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়াবান। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি মহাপ্রবল এবং মহাশক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 58 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন মহান রিজিক দাতা, সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন, মহাশক্তিশালী প্রবল ক্ষমতার মালিক। তিনি কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে একমাত্র রিজিক দাতা। রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী সুনান ইবনে মাজার হাদিসে বলেন, আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাব ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। আল্লাহর নবী বলেছেন, ওহে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, উত্তম পন্থায় রিজিক তালাশ করো। কারণ হলো পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিক পরিপূর্ণ হওয়া পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিক পরিপূর্ণ হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচাইয়া রাখবেন। রাসূলুল্লাহ বলছেন, সুতরাং খুযু মা হাল্লা, যেটা হালাল সেই পথে ধাবিত হও, ওয়া দাউ মা হারুমা, যেই পথে হারাম, যেই পথে সুদ, যেই পথে ঘুষ,
ওই পথ পরিহার করো, উত্তম পন্থায় রিজিক তালাশ করো। রিজিক দিবেন কে? আল্লাহ। রিজিক বৃদ্ধির কয়েকটি আমল আছে, এর ভিতর একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার খালা, আপনার মামা, আপনার বোন, আপনার বাতিজা, আপনার গোষ্ঠী, আত্মীয় স্বজন, ডানে বামে যারা আছে উপরে নিচে, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যৌক্তিক কোনো কারণ ছাড়া তাদের সাথে দুর্ব্যবহার না করা। শরীয়ত সম্মত যৌক্তিক কোনো কারণ ছাড়া তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করা। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিকটাত্মীয়দের হক আদায় করে দাও, আর প্রতীক মুসাফির অভাবগ্রস্তদের হক আদায় করে দাও। সুবহানাল্লাহ। নিকট আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া আইয়ানসুআলাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমাহ। তোমাদের ভিতরে যারা চায় যে তাদের রিজিকে বরকত হোক, হায়াতে বরকত হোক, এটা যারা কামনা করে, ফালিয়াসিল রাহিমাহ, তারা যেন আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, আমার নবীর কথার ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, রিজিকে যদি বরকত চাও, হায়াতে যদি বরকত চাও, ফালিয়াসিল রাহিমা, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের অভ্যাস, আমার যদি একটু পয়সা বাড়ি গাড়ি হয়, তখন আমার মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, এদেরকে আমরা চোখে দেখি না, এদেরকে দূরে দূরে রাখি। এরকম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো, তাহলে হায়াতে রিজিকে বরকত দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, সুনানে আবু দাউদের বর্ণনায়, আবগুনি ফিদ দুআফা ফা ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহর নবী বলেছেন, তোমরা দুর্বলদেরকে তালাশ করে, গরিবদেরকে তালাশ করে করে আমি নবীর কাছে নিয়ে আসো, কারণ এই দুর্বলদের কারণে, গরিবদের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে থাকে। আমরা রিজিক পাই গরিবদের উসিলাই, দুর্বলদের উসিলাই। ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন গরিবদের উসিলাই। ভালো করে বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম? রিজিকে যদি বরকত চান, আত্মীয়তার বন্ধনকে কি করতে হবে? সুদৃঢ় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রিজিকে যদি বরকত চান, তাহলে তাকওয়া এবং তাওয়াক্কুল লাগবে। দুটি কথা, তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া মানে কাকে ভয় করা, আর তাওয়াক্কুল মালিক ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা قد جعل الله لكل شيء قدرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
তোমাদের ভিতরে যারা আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আমি আল্লাহ নিজে বলছি আমি তার সংকট থেকে মুক্তির জন্য রাস্তা বাতলাইয়ে দেব, রাস্তা প্রশস্ত করে দেব। আর এমন জায়গা থেকে তাকে রিজিক দান করব সে কল্পনা করতে পারবে না। আরো যেরকম সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তলাকের 2 থেকে 3 নম্বর আয়াত। তাকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কল্পনাও করতে পারবে না। শর্ত হচ্ছে একটা, ভরসা করতে হবে আল্লাহর উপরে, ভয় করতে হবে। হালাল রিজিক এক কথা, বরকত এক কথা, আর টাকা পয়সা অন্য কথা। টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে সুখ সৌন্দর্য পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির বর্ণনায় বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদেরকে তিনি রিজিক দান করেন। তাগদু খিমাসান তারুহু বেতানান। পাখিরা সকালবেলা খালি পেট নিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগে আগে আল্লাহ পেট ভর্তি করে যার যার বাসায় ফিরিয়ে দেয়। পাখিদেরকে রিজিক দেয় কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই প্রাণী জগতে এমন এমন জীবজন্তু বানিয়েছেন যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যাদের কোনো সম্বল নাই, যাদের কোনো খাদ্য গোদাম নাই, যাদের কোনো ব্যাংকে টাকা রাখার কোনো সিস্টেম নাই। এই ধরনের হাজার হাজার কোটি কোটি প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন খাওয়াচ্ছেন। কথা ঠিক কিনা বলেন? সমুদ্রের অথল তলদেশে বিশাল বিশাল তিমি মাছ, হাঙ্গর মাছ আপনার আমার মতো 2-4 জন 10 জন যদি তার পেটের ভিতরে ঢুকাই দেওয়া হয় সে টের পাবে না কি ঢুকছে। এই ধরনের বিশাল বিশাল প্রাণীদেরকে কে খাওয়ান? আরো জোরে বলেন কে খাওয়ান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে বসে আছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা পিঁপড়া আসতেছে। পিঁপড়ার মুখে কিছু গমের দানা আছে, ছোট্ট ছোট্ট গমের দানা। কিছু কিং সাইজের পিঁপড়া আছে না নাই? আপনারা বলুন। হ্যাঁ, বড় সাইজের কিছু পিঁপড়া, এগুলিকে কি বলেন? জি, কি কলি? আচ্ছা, আমাদের চট্টগ্রামের ভাষা অন্য ডিস্ট্রিক্টের ভাষা একটু বেশ কম আছে। কিং সাইজের পিঁপড়া। মানুষের ভিতর যেমন রাজা আছে, পিঁপড়ার ভিতর রাজা আছে না নাই? পিঁপড়ার রানী, পিঁপড়ার রাজার সাথে কথা বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে বসে আছেন, দেখে একটা পিঁপড়া আসতেছে, পিঁপড়ার মুখে কিছু গমের দানা। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই পিঁপড়া আস্তে 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 নদীর তীরে এসে আসলো। দেখে নদীর ভিতর থেকে একটা ব্যাঙ, কিং সাইজের একটা ব্যাঙ বেরিয়ে আসলো। এই ব্যাঙ হা করলো আর এই পিঁপড়া ওই ব্যাঙের মুখের ভিতরে গেল। সুলাইমান আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকাই আছে, ব্যাপার কি? ব্যাঙ পানির তলদেশে চলে গেল। অনেকক্ষণ পর ব্যাঙটা আবার পানির উপরে ভেসে উঠল।
সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ব্যাঙের মুখ থেকে ওই পিঁপড়াটা বেরিয়ে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, পিঁপড়া তুমি এই ব্যাঙের মুখে করে কোথায় গিয়েছিলে, কারণটা কি? পিঁপড়ার এবার জবাব দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝে কিনা? জিন্নাতের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। হযরতে সুলাইমান যখন জিজ্ঞাসা করলেন, পিঁপড়া তুমি কোথায় গিয়েছিলে, পিঁপড়ার ভাষা তিনি বুঝতেছেন। পিঁপড়া জবাব দিচ্ছে, আল্লাহর নবী এই সমুদ্রের অথল তলদেশে শৈবালের সাথে পাথরের সাথে নিচে কিছু অন্ধ ছোট্ট ছোট্ট প্রাণী বাস করে, যেগুলি আমার চাইতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী। তারা রিজিকের ব্যাপারে নিজে কোনো চেষ্টা করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমি পিঁপড়াকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে রিজিক পৌঁছাইয়ে দেওয়ার জন্যে। আমি তাদেরকে কিভাবে রিজিক পৌঁছাইয়ে দেব, আমার পানির নিচে যাওয়ার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। এই ব্যাঙের মুখে করে আমি প্রতিদিন ওই প্রাণীদের জীবদের জন্য ছোট্ট ছোট্ট এই মাকড়সা পিঁপড়ার জন্য রিজিক বহন করে নিয়ে যাই। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, এইভাবে করে আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর পথে থাকেন, তাহলে আল্লাহ বলেন হালাল রিজিক আমি দেব, বরকত আমি দেব। সুবহানাল্লাহ। রিজিক দিবেন কে? ভাই ও বন্ধুগণ, রিজিক বৃদ্ধির আরেকটি শ্রেষ্ঠ আমল হচ্ছে তওবা ইস্তেগফার। তওবা যত বেশি করবেন, ইস্তেগফার যত বেশি করবেন, রিজিক দিবেন কে? এটা কোনো বানানো কথা নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, সূরা নূহর 10 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার জাতি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে অজস্র দ্বারাই তিনি রিজিক দান করবেন, বৃষ্টি দান করবেন, আর তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল সম্পদে বরকত দিবেন, আর তোমাদেরকে বাগ বাগিচা দান করবেন, তোমাদের খাল বিল নদী নালাতে তিনি পানি প্রবাহিত করে দিবে। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যারা ইস্তেগফারকে, ক্ষমা প্রার্থনাকে নিজের উপরে আবশ্যক বানাই নিয়েছে, নিজের উপরে কম্পালসারি করে নিয়েছে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। বলেন আল্লাহু আকবার। নাম্বার 1, দুনিয়ার সমস্ত সংকট থেকে, ডিপ্রেশন থেকে, দুশ্চিন্তা থেকে, হতাশা থেকে, টেনশন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমিন কুল্লে হাম্মিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন, সমস্ত সংকট থেকে মুক্তি প্রদান করবেন। আর কি? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না। দেখেন, একটু আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি। এই গোটা পৃথিবীকে শাসন করেছে 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। এর ভিতরে 2 জন কাফের, 2 জন নেকবক্ত, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর খাস বান্দা। কাফের 2 জনের ভিতরে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নসর। আর মুসলমান নবীদের ভিতরে 2 জন হচ্ছে, একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন বাদশা। যেই ঘটনাগুলি কোরআন শরীফে আছে না নাই? সময়ের অভাব, আমি ওদিকে যেতে পারছি না। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম একবার তার সামনে, এগুলি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি। আপনাদের কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বলেন, এই পর্যন্ত কোরআন সুন্নাত দলিল ছাড়া কোনো কথা বলেছি? সূরা সাবা পড়েন, এরপরে সূরাতুস সদ পড়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে সারি সারি অশ্ব ঘোড়াগুলি সব হাজির করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এগুলি খুব সুন্দর জিহাদের ঘোড়া, এগুলি দিয়ে জিহাদে গমন করা যায়। সুলাইমান আলাইহিস সালামের সামনে থেকে ঘোড়াগুলি আবার গায়েব হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ঘোড়াগুলি দেখতে খুব সুন্দর ছিল, এগুলিকে আবার হাজির করা হোক। তার সামনে আবার হাজির করা হলো। এবার সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে ঘোড়ার পৃষ্ঠদেশে, গলদেশে, ঘোড়ার মাথার উপরে এভাবে হাত দিয়ে দিয়ে তিনি এগুলিকে স্নেহ করতে লাগলেন, আদর করতে লাগলেন, হাত বুলাতে লাগলেন। এভাবে দেখতে দেখতে সূর্য অস্তমিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ, আমি তো ঘোড়ার সৌন্দর্যে বিমোহিত হই তোমার ইবাদতে দেরি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কত বেশি খুশি হয়, তাকে কি দান করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? কোরআন শরীফে আসছেন সূরাতুস সদের 35 নম্বর আয়াত থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দিহি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান বললেন, রব্বি গফিরলি, আল্লাহ তোমার কাছে আমি ইস্তিগফার পাঠ করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে এমন রাজত্ব দান করে দাও যে রাজত্ব আমার পরে পৃথিবীতে আর কাউকে তুমি দান করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমানের দোয়া কবুল করছে নাকি করে নাই? আরো জোরে কোন? এমন রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করছে। গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল মাআনি, আলেম ওলামাদের জন্য বলছি, তাফসিরে রুহুল মাআনি, আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন, এই সমস্ত তাফসিরে বুখারী শরীফ থেকে, কিতাবুত তাওহীদ থেকে সহিহ একটি হাদিস আনা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের 60 জন স্ত্রী ছিল। কয়জন? 60 জন। আমাদের ধর্মে কি 60 জন স্ত্রী রাখতে পারবেন? আমাদের শরীয়ত আর সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত কি এক? বুখারীর হাদিস আসছে সুলাইমান আলাইহিস সালামের 60 জন স্ত্রী ছিল। একদিন তিনি নিয়ত করলেন, আল্লাহ আমি আমার 60 জন স্ত্রীর সকলের সাথে আমি আজকে রাত্রে সহবাস করব, মিলিত হব একটা উদ্দেশ্যে, এরা প্রত্যেক স্ত্রী একজন তাদের গর্ভ থেকে জন্ম লাভ করবে এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সব বিবিদের সাথে তিনি মিলিত হলেন, একজন বিবির সাথে মিলিত হন নাই। শেষমেশ কারো গর্ভে কোনো বাচ্চা হলো না। এটা কোনো গল্প নয়। বুখারী শরীফের কিতাবুত তাওহীদের সহিহ সনদে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। জোরকান সুবহানাল্লাহ। কারো গর্ভে কোনো সন্তানাদি হয় না। একটা সন্তান হয়েছে, তাও অঙ্গহীন, 500 দেশ নাই, মৃত। ঘটনা ঘটাইছে কে?
হাদিসের শেষের অংশে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতো, লা হামালাত কুল্লু ইমরাতিন মিনহুন্না, সুলাইমানের প্রত্যেকটি স্ত্রী গর্ভ লাভ করত এবং ফাওয়ালাদাত ফারিসান ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, সুলাইমান যদি ইনশাআল্লাহ বলতো, প্রত্যেকটি স্ত্রী গর্ভ লাভ করত এবং তার প্রত্যেকটি সন্তান অশ্বারোহী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মৃত সন্তানটা যখন এনে তার সামনে পেশ করলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুস সাবার ভিতরে বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা নাম। আমি সুলাইমানকে পরীক্ষা করেছি, তার কুরসির উপর যখন মৃতদেহ এনে রাখা হলো, সুম্মা নাম, তিনি আমার দিকে রুজু হলেন, আমার কাছে ইস্তেগফার করলেন, আমার কাছে ক্ষমা চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে এমন বাদশাহী দান করলেন, গোটা পৃথিবী শাসন করেছেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। মসজিদে জেরুজালেম, বাইতুল আকসা, এটা বানাইছে কে? কোন সবাই বলেন? সুলাইমান আলাইহিস সালাম। কাদের দ্বারা বানাইছেন? জিন জাতি দ্বারা। এর আগে এই বাইতুল আকসার নির্মাণ কাজে হাত দিয়েছিলেন তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি পরিসমাপ্তি করতে পারেন নাই। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে একদিন বললেন, মালাকুল মউত, তুমি তো যখন ইচ্ছা আল্লাহর হুকুম নিয়ে মানুষের জান কবজ করো, তোমাকে আমি বলে রাখতেছি, আমি জেরুজালেমের মসজিদ আকসার কাজে হাত দিছি, এই মুহূর্তে আমার জান কবজ যদি করতে আসো, আগে ভাগে একটু আমাকে জানাই না। সুবহানাল্লাহ বলুন। অথচ আমাদের নবী ছাড়া কোন নবীকে মালাকুল মউত জানাইয়া, মুসা আলাইহিস সালামের কাছে আসছিল জান কবজ করার জন্য। মিশকাতের হাদিস, বুখারীর হাদিস। মুসা আলাইহিস সালাম যখন বললেন জান কবজ করতে আসছে, আজরাইল যখন বললেন জান কবজ করতে এসেছি, মুসা আলাইহিস সালাম ডাইন হাত দিয়ে এক ঘুষা মারছে, আজরাইল আলাইহিস সালামের মালাকুল মউতের চোখের পুতুলি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। দলিল মিশকাতের হাদিস খুলেন, বুখারীর সহিহ হাদিস, ওদিকে আমি যাচ্ছি না। কোন নবীর কাছে জানাই আসে নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে একটু আগে ভাগে বলবো। ঠিক আছে। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, অমুক দিন অমুক টাইমে আপনার জান কবজ করার জন্যে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, এখনো তো মসজিদ আকসা নির্মাণ হয় নাই, আমি যদি ইন্তেকাল করি তাহলে মসজিদ আকসা অসমাপ্ত থেকে যাবে, জিন জাতি কাজ ফেলে রেখে চলে যাবে। সুলাইমান আলাইহিস সালাম একটা কৌশল করলেন, মেহরাবের ভিতরে একটা গ্লাসের বক্স নির্মাণ করলেন। ওই বক্সের ভিতরে দাঁড়িয়ে লম্বা একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর যথাসময়ে মালাকুল মউত এসে হযরতে সুলাইমানের জান কবজ করে চলে গেছে। কিন্তু হযরতে সুলাইমান গ্লাসের বক্সের ভিতরে লাঠি বর্দি ভাবে দাঁড়িয়ে আছে, হেলে পড়ে যাচ্ছেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে একদিন দুই দিন নয়, তাফসীর গ্রন্থগুলিতে এসেছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান 1 বছর পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিলেন। দেহ গলেও যায় নাই, দেহ পচেও যায় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, কারণ আলাম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, কথাই কথা টানে। আম্বিয়া আলাইহিমুস সালাম কবরের ভিতরে জিন্দা, কবরের ভিতরে কি, কিন্তু পৃথিবী থেকে মারা গেছে, পৃথিবী থেকে ইন্তেকাল করেছে, পৃথিবী থেকে কি হয়েছে, ইন্তেকাল করেছে। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে লাঠি বোর্ড দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। 1 বছর চলে গেছে, এই মৃত লাশ দাঁড়ায় আছে লাঠি বোর্ড দিয়ে। যখন মসজিদ আকসার কাজ শেষ, তখন আল্লাহ বলে যে আর দরকার নেই, আর দরকার নেই। এবার লাঠিতে আল্লাহ গুণ পোকা ধরাই দিছে। গুণ পোকা, এতদিন লাঠি এটাতে গুণ পোকা ধরে না, এই লাঠিতে যখন গুণ পোকা ধরছে,
লাঠি খেয়ে সুলাইমান আলাইহিস সালাম দফাস করে পড়ে গেছে। এবার জিনেরা বলতেছে সর্বনাশ, আল্লাহর নবী মারা গেছে কবে? আমরা যদি আগে জানতাম এই 1 বছর পর্যন্ত এই ভূতের মতো কাজ করতাম না। সুবহানাল্লাহ। এই লাশকে দাঁড় করায় রাখছে কে? আল্লাহ সুবহানাহু। যাই হোক, আমি বলতে বলতে অনেক দূরে চলে আসছি। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম যখন একটু ভুল একটা করে ফেলছে, মাপ চাইছে কার কাছে? এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাকে এমন বাদশাহী দিছে, গোটা পৃথিবীতে আর কাউকে এরকম বাদশাহী দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজের সালাম ফিরাই ইস্তেগফার পাঠ করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবীর অভ্যাস ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তেগফারা সালাসা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবীর অভ্যাস ছিল, নবীজি ফরজ নামাজের ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাঠ করবেন তো ইনশাআল্লাহ? ফরজ নামাজের সালাম ফিরাইয়া কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। ক্ষমার দয়ার গুণে তুমি যে অসীম, তাই তো তুমি নাম নিয়েছো গফুরুর রহিম। দয়ার ভিখারি আমি, দয়ার ভিখারি আমি, একটু দয়া দাও। তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইস্তেগফার যত পড়বেন আল্লাহ রুজির ব্যবস্থা করে দিন। হাঁটতে বসতে চলতে কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ। লম্বা করতে না পারলেও বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রুজি বাড়ার আরেকটি প্রসেস হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা এবং আল্লাহ পাকের ওয়াজিবাত ফরায়েজ এগুলি আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেও নামাজ আদায় করো, তোমার সন্তানাদিকে নামাজ আদায় করার জন্য হুকুম করো। আল্লাহ বলেন, আমি তোমাদের থেকে রিজিক চাই না, আমি আল্লাহই তো তোমাদেরকে রিজিক দান করে থাকি। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নামাজের কথার সাথে আল্লাহ রিজিকের কথা অ্যাড করে দিয়েছেন। তার মানে নামাজ যদি সঠিকভাবে আদায় করেন, ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম আহকাম যদি রক্ষা করেন, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। তাহলে সবাই যথাসময়ে নামাজ আদায় করবেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, ও হে আমার বান্দারা, আদম সন্তানরা শোনো, তোমরা আমার ইবাদতের জন্য চেষ্টা করো, পরিশ্রম করো। যদি করো, আমলা লাকা সদরাকা জ্ঞানান, আমি তোমাদের অন্তরকে অভাব মুক্ত করে দেব। ও আসুদ্দা ফাকরাকা, এবং তোমার অভাব অনটন রিজিকের কষ্ট আমি দূর করে দেব। যদি আমার ইবাদতের জন্য চেষ্টা না করো, তাহলে কি করব?
ফামালাতু ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাতকে আমি কর্মব্যস্ততা দিয়ে ভরপুর করে দেব, কিন্তু ফালা ইয়াসুদ্দাকা ফাকরাকা, তোমার অভাব দূর হবে না। নাউজুবিল্লাহ বলেন। কর্মব্যস্ততা অনেক আছে, ইনকাম অনেক আছে, কিন্তু বরকত নাই। এরকম আছে না নাই? একটু আগে বলেছি, যেটা হারাম সেটা কখনো রিজিক হতে পারে না। দেখেন, আমি বারবার এই কথাগুলি আপনাদের সামনে বলেছি বুঝার জন্য। একটা রিক্সাওয়ালা পায়ে মাথার গাম পায়ে পেলে সারাদিন রিক্সার হ্যান্ডেল টেনে ইনকাম করে, তার চাইতে হালাল ইনকাম আর কার আছে? কারো নাই। রিক্সাওয়ালা প্রতি সপ্তাহে গরুর মাংস খাইতে পারে না, প্রতি মাসে খাইতে পারে না, 3 মাসে একবার গরুর গোশত কিনে সামান্য মশলা দিয়ে পাক করে জনমারে খানা খায়। তার ঘরে কোনো এসি নাই, টিভি নাই, ফ্রিজ নাই, হ্যাঁ, তার কোনো ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই, ডাক্তারি কোনো রোগও নাই। আর ওই বেচারা কোটিপতি, সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, দুর্নীতির টাকা সব খাইছে, গোটা দেশ গোটা সমাজ খাইছে, ঠিক কিনা বলেন? খেয়ে এরপর আল্লাহ তার রুজি বন্ধ করে দিছে। ডাক্তার নিষেধ করছে, গরুর মাংস খাইতে পারবেন না, খাসির মাংস খাইতে পারবেন না, চর্বি খাইতে পারবেন না। ওই রিক্সাওয়ালার টাকা নাই, কিন্তু সে খায়, তার কোনো রোগও, এর কোটি কোটি টাকা আছে, কিন্তু এ খাইতে পারে না। খাইতে বসলে খান না কেন? ও হুজুর রুজি, ডাক্তার রুজি কন্ট্রোল করে দিছে। কি খাইতে হবে? কেউ সকালে খাইবা ডিমের একটা পোস, দুপুর বেলায় খাইবা ফলের 1 কাপ জুস, রাত্রি বেলায় 1 স্লাইস টুস, বাস রুজি কন্ট্রোল হয়ে গেছে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? খাওয়ানোর মালিক কে? এই বেচারা রিক্সাওয়ালা, সে রিক্সা টেনে ঘরে গেছে, তার ঘরে কোনো ফ্যান নাই, এসি নাই, স্ত্রী দৌড়াই আসছে, কাপড়ের আঁচল দিয়ে কপাল মুছে দিচ্ছে, আর তাল পাকা দিয়ে বাতাস করতেছে, বলে আরেকটু খাও, আরেকটু খাও, সারাদিন পরিশ্রম করছে। এটাকে বলা হয় শান্তি। এটাকে কি বলা হয়? আর এই কোটিপতি সারাদিন অফিস করে রাত্রে 12টার দিকে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে তার স্ত্রী ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে গট গট করে কোথায় চলে যায়। ও যাও কই? তো আমার পার্টি আছে, মিটিং আছে, আমি মিটিংয়ে যাচ্ছি। তো আমার খাবার দাবার টেবিলে দেওয়া আছে, চাকরানি দিয়ে রাখছে, খাও গিয়ে। এই বেচারা টেনশনে, স্ত্রীর টেনশনে, ভাত তো খাই নাই, ঘুমের ওষুধ 1 ডজন কানেক মাথার পাশে রাখছে, খাইতে খাইতে চোখ দুটো লাল হয়ে গেছে, এরপরে ঘুম আসে না। আরো আসতে কোন ঠিক? শান্তি দেওয়ার মালিক কে? সুতরাং বিল্ডিং এর সুন্দর সুন্দর কারুকার্য দেখে মনে করবেন না জান্নাত হয়ে গেছে। শান্তি যদি তাকে বেড়ার ঘরেও আছে, না থাকলে আল্লাহ যদি শান্তি ছিনায় নেন, কোটিপতির ঘরেও কোনো শান্তি নাই। এই জন্য হালাল খাওয়াতে অভ্যস্ত হন, আল্লাহকে ভয় করুন, যথাসময়ে ইবাদত করুন। রিজিকের ব্যবস্থা করবেন কে? 5 নম্বর, যারা বারবার হজ করে, উমরা করে, তাদের রুজিতে বেশি বরকত হয়। হজ করা জীবনে একবার ফরজ, কিন্তু টাকা থাকলে, লৌকিকতার জন্য নয়, টাকা থাকলে বারবার হজ উমরাতে যান, তাহলে রুজিতে বেশি বরকত হবে। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিয়ারু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর নবী বলেন, তোমরা হজ এবং উমরা আদায় করো। যদি হজ এবং উমরা আদায় করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, আর তোমাদের রুজিতে আল্লাহ বরকত দান করে তোমাদের যাবতীয় অভাবগুলি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথার ভিতরে কোনো সন্দেহ আমাদের বুঝে আসবে না। এই জন্য নবীজি আবার বুঝার জন্য একটা এক্সাম্পল সেট করছেন। কি বলছেন?
কামা ইয়ানফিল কিয়ারু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, যেভাবে কর্মকারের হাপরের পিটানিতে স্বর্ণ রূপের লোহার ময়লা দূর হয়ে যায়, এভাবে করে বারবার হজ আর উমরা আদায় করলে তোমার সমস্ত অভাব আল্লাহ দুই মুছে সাফ করবেন, গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য রুজিতে বরকত হওয়ার জন্য যাদের টাকা আসছে পয়সা আছে দেখানোর জন্য নয়, আল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর প্রেমে পড়ে বারবার হজ আর উমরা আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। রুজিতে বরকত হওয়ার আরেকটি উপায় হচ্ছে বিয়ে করা। কি করা? এখানে আজকের আমার এই জুমাতে যারা বিয়ে করে নাই তারা হাত তোলো। যারা বিয়ে করেন না ওই সমস্ত যুবক ভাইরা হাত তোলেন। এই ছোট ছোট বাচ্চারা, এই যুবক ভাইরা সবাই বিয়ে করছে, হাত তোলেন না কেন? যুবক ভাইরা হাত তোলেন, আল্লাহ দেখো কারা কারা বিয়ে করেন নাই। মাশাআল্লাহ। অনেকে লজ্জায় হাত তুলতেছে না, তো হাত তুলতে লজ্জা লাগলে বিয়েও করিয়ে না, যাও বিয়ে করা বন্ধ। এইবার যারা বিয়ে করছেন তারা হাত তোলেন। এইবার ধরা পড়ছে কারা বিয়ে করে নাই, ঠিক কিনা? এইবার ধরা পড়ছে। যারা বিয়ে করো নাই বিয়ে করো, বিয়ে করলে রুজিতে বরকত দিবেন কে? আপনার ছেলে, গার্ডিয়ান, প্যারেন্টস, পিতা মাতাকে বলছে, গার্ডিয়ানদেরকে বলছে, আপনার ছেলে যদি একেবারে বেকার না হয়, কিছু ইনকাম করে, তাহলে তাকে ঝুলিয়ে রাখবেন না। আগে সে নিজের পায়ে নিজে দাঁড়াক। এতদিন কার পায়ে দাঁড়াইছিলেন? কার? আল্লাহ শুকর করলে আল্লাহ কি বাড়াই দিবেন না কমাই দিবেন? বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যত বেশি শুকর করবা আমি বাড়াই দেব, আর যত নাশুকরি করবা আমি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। কিছু লোক দেখবেন ইনকাম করে ঠিক, কিন্তু শুকর আদায় করে না, খালি কর নাই নাই নাই। কি কয়? নাই। আল্লাহ বলেছে, যে ব্যক্তি বলে নাই নাই আমি তাকে নাইয়ের ভিতরে ফেলাই দেব, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, একজন গরিব লোক এসে বললেন, মূসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আমি এত গরিব, আল্লাহকে জিজ্ঞাসা করবে আমি কিভাবে আমার অবস্থা পাল্টিয়ে আমি ধনী হতে পারি। মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কদ্দুর যাওয়ার পর আরেক লোকে বলতেছে, মূসা আমার এত ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে, এগুলি রক্ষণাবেক্ষণ করতে আমার সর্বনাশ, দিনরাত সব ব্যয় হয়ে যাচ্ছে, আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার ধন সম্পদ কিভাবে কমাইতে পারি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যাচ্ছেন, হঠাৎ করে ওই গরিব লোকের সাথে দেখা হয়ে গেল। গরিব লোকটা বলতেছে, আল্লাহর নবী মূসা, আল্লাহ কি জবাব দিল? আল্লাহ বলে, মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ বলেছে তোমাকে বেশি বেশি শুকর আদায় করার জন্য। লোকটা বলতেছে, আল্লাহ কি দিয়ে আমি শুকর আদায় করবো, আমার তো কুড়ে ঘর নাই। এই কথা বলার সাথে সাথে যে কুড়ে ঘরটা ছিল ওইটা বাতাস এসে, তুফান এসে ওইটা শুদ্ধ উড়াই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কত দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালামের সাথে দেখা এই ধনী লোকের সাথে। ধনী লোকে বলল, মূসা আল্লাহর নবী কি বললো? বলে, আল্লাহ বলেছে তোমাকে বেশি বেশি নাশুকরি করতে। ও সর্বনাশ, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, আমি কিভাবে আল্লাহর নাশুকরি করব? এটা বলার সাথে সাথে তার সম্পদ আল্লাহ আরো বরকত দান করল। তাহলে প্রমাণিত হয়ে গেল, যত শুকর করবেন বাড়াই দিবেন কে? প্রশংসা করবেন কার? শুকর করবেন কার? কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। বলেন আমিন।
আপনার থাকুক না থাকুক সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহ শুকর আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। রুজিতে বরকত হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। বেশি বেশি আল্লাহর রাস্তায় আপনি ভিক্ষা করে খান, আপনিও যদি আল্লাহর রাস্তায় দান করেন আপনাকে দিবেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমের সূরা সাবার 39 নম্বর আয়াতে বলছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তোমরা আল্লাহর রাস্তায় যা দান করো না কেন আল্লাহ তাআলা এর বিনিময় তোমাকে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, এমন কোন দিন অতিবাহিত হয় না যে দিন প্রত্যেকের ঘরে দুইজন সকালবেলা দুইজন ফেরেশতা অবতীর্ণ না হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হাদিসে আসছে সহিহ মুসলিমে, এর ভিতরে একজন ফেরেশতা বলে, ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। রাওয়াহু মুসলিম। এক ফেরেশতা বলে, আল্লাহ দানকারীকে তুমি আরো বেশি করে দান করো। আর আরেক ফেরেশতা বদদোয়া করে, আল্লাহ কৃপণকে, যে আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহ স্পেশাল দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে। ফেরেশতার দোয়া কি কবুল হয় নাকি ফেরত যায়? যে সমস্ত লোকেরা আসলেই ধনী, দেওয়ার এবিলিটি আছে, তৌফিক আছে, তারা যদি কৃপণতা করে ফেরেশতার দোয়ায় তারা ধ্বংস হবে, ফেরেশতার বদদোয়ায় তারা কি হবে? ধ্বংস। এটা কোনো দুর্বল হাদিস নয়। সহিহ মুসলিমের কিতাবুল যাকাতের ভিতরে দান সদকা অধ্যায়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে হাদিস কানা নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন আল্লাহ আপনাকে তত দিতে থাকবেন। আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছিনি? গরিব দুঃখী, হাত নাই পা নাই, আসলেই গরিব। এখন তো আমাদের দেশে ভিক্ষা করে, সিন্ডিকেট করে, ভিক্ষুকের কোনো অভাব নাই। এটাও সতর্কবার্তা আগে দিয়েছি। বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যাদের ভিক্ষার দরকার নাই এরপরও ভিক্ষা করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে এমন ভাবে আল্লাহর দরবারে উত্থিত হবে তার বডিতে কোনো মাংস থাকবে না, শুধু কঙ্কাল থাকবে। কারণ আল্লাহ চায় না বান্দা বান্দার কাছে হাত পাতুক, এটা আল্লাহ পছন্দ করে না। রাসূলুল্লাহ বলেছেন, তুমি মানুষের কাছে হাত পাতার চাইতে বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে খাও, এটার মর্যাদা ভিক্ষার চাইতে অনেক বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনান ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত কিসের হাত? দানের হাত। নিচের হাত ভিক্ষার হাত। তা আমরা ভিক্ষার হাত কেন বানাবো? যাদের ভিক্ষার দরকার নাই তারা ভিক্ষা করবেন না। আর আসলে যে ব্যক্তি ভিক্ষুক মুহতাজ তাকে বেশি করে সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ। এই হচ্ছে রুজিতে বরকতের আমল। আরো অনেক আমল আছে। আমি শুরুতে একটা কথা বলে ফেলেছি, রিজিক বলতে আপনি কি বুঝেন? টাকা পয়সা, বাড়ি ঘর, এগুলি কি রিজিক? শুধু এগুলি রিজিক? রিজিকের কয়েকটি স্তর আছে। রিজিকের কয়েকটা স্তর আছে। রিজিক বলতে টাকা পয়সা, বাড়ি ঘর, ঈমান, নেক আমল, নেক সন্তান এবং সৎ আমল ইত্যাদি, এই সবগুলি রিজিকের অন্তর্ভুক্ত। এই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কথা নিয়ে, রিজিকের উপরে আরো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আগামী জুমাতে আপনাদের সামনে হাজির হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। আইইউবি মিডিয়া,